নবীর জীবন শুনলে মন দিয়ে শুনতে হবে, ঠিক না? যারা মন দিয়ে শুনেছে, যারা মন দিয়ে বুঝেছে বাবা সোনা মানিক, তারাই কিন্তু নবীজির দিওয়ানা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আসুন, এই মুসা নবীকে, এই মুসা নবী, তিনার আব্বার নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। এখন এই এই কথাগুলো যদি বুঝে না বলি, প্রথম যদি সুদ ধরে লি তো বুঝতে পারবেন না, নাকি বলছেন? তো হযরতে মুসা নবীর আব্বার নাম ছিল ইমরান, আর তিনার মায়ের নাম ছিল ইউহানিজ। ওনার মায়ের নাম ইউহানিজ। মুসা নবীর আব্বা এবং মায়ের নাম। বেরাদর ইসলাম, সেই জামানাতে একজন বাদশা ছিল নমরুদ, আপনার বাদশা ছিল, আল্লাহ বলে দাবি করত, তার নাম ছিল ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। এই ফেরাউন সমস্ত তার সেনাবাহিনীদেরকে বলে, শোনো, তোমরা আমাকে আল্লাহ বলে মানো। যেরকম নাউজুবিল্লাহ। এই ফেরাউনের অত্যাচার কি ছিল? তোমরা আমাকে আল্লাহ বলে মানো, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রব, এরপরে কোন রব নাই। যেরকম নাউজুবিল্লাহ। এই ফেরাউন এই কথাগুলো প্রচারিত করতে লাগলো। করতে 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 বাবা ফেরাউন একদিন খাটে শুয়ে আছে। যখন শুয়ে থাকা একটি স্বপ্ন দেখলো। কি? আসমানের একটা তারা তার যেন বাড়িতে, তার রাজবাড়িতে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, কি ব্যাপার, স্বপ্ন দেখলাম, এ স্বপ্নের মানেটা কি হতে পারে? গণৎকারদেরকে ডাকা হলো, বড় বড় গণৎকার জ্যোতিষীদেরকে ডাকা হলো। সমস্ত জ্যোতিষীদেরকে ডাকার পরে বলছে, এই আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানে যদি কেউ বলতে পারো তো তোমাদেরকে আমি বড় বড় ইনাম পুরস্কার দেব। এই কি দিবে? ইনাম পুরস্কার দেওয়া হবে। যখন বাবাজি এই কথা বলা, এই পণ্ডিতেরা এবং গণৎকারেরা তারা বলতে লাগলো, কি বলে, শুনেন, এই স্বপ্নটা দেখেছেন, মারাত্মক স্বপ্ন। বলে কি? বলে ৭০,০০০ বছর পর এই এলাকাতে, এই মিশরে এমন একটা নূরের প্রদীপ আসবে, আসা মাত্রই আপনার সমস্ত জিনিসকে ধ্বংস করে দিবে। গণৎকার যখন ফেরাউনকে বলল, ফেরাউন মাথা হাত দিয়ে বলছে, এ ছেলে কেউ হতে পারে, কেউ হতে পারে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, এ সুনা মানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই ফেরাউন সমস্ত বাবাজি ইরানের শহরে আপনার বলে দেওয়া হলো, মিশরে বলে দেওয়া হলো, বলে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সমস্ত মহিলাদের গর্ভে যতগুলি বাচ্চা আছে, যদি পুত্র সন্তান হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যদি মহিলা হয় তাকে বাঁচিয়ে রেখে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ফেরাউন বলতে লাগলো, বলে শোনো, সমস্ত আপনার কিনা রাজপ্রাসাদে এলান করে দাও, কোন মহিলার গর্ভে থেকে যদি পুত্র সন্তান জন্ম নেয়, মরা তাকে করতেই হবে, তাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে। কেননা ওই পুত্র যদি দুনিয়াতে আসে, আমার সমস্ত ধন দৌলত সব বেকার করে দেবে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরামাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাদশা ফেরাউন আপনার সবকে ডেকে বলতেছে, বলো শোনো, স্কুলে পড়াশোনা বন্ধ করে দাও, আপনার কিনা যতগুলি ইসলামিক শিক্ষা হতেছে সবকে বন্ধ করে দাও। যেমন বাবা এখন আছে বাবা অমিত শাহ আর মোদি চাচা, কি এরা মনে করছে যে দুনিয়াতে যেন শিক্ষা যেন না হয়, আমরা রাজত্ব করব, আমরা সব করব। এ বলছে কি বলছে না? যখন বেরাদার এই কথাগুলো যখন আপনার বলে দেওয়ার পরে একের পর এক সন্তান হচ্ছে,
অন্য অন্য মহিলাদের গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান হচ্ছে, কিন্তু সবাইকে আপনার মেরে দিতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও, যেই মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান গুলোকে বাবাজি খতম করে দিতেছে, মহিলা গুলো আপনাজি কান্না রোল, হায় আল্লাহ হায় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে কেন এরকম ধরে ধরে মেরে ফেলতেছে। বেরাদার ইসলাম এইরকম বহুদিন চললো, চলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও ইউহানিজের গর্ভে বাবাজি ইমরানের সাপোর্টে বেরাদার ইসলাম মহিলা গর্ভে একটা পুত্র সন্তান আসলো। পুত্র সন্তান আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও এদিকে বাদশা ফেরাউন সবাইকে বলে রেখেছে, যার গর্ভে থেকে পুত্র সন্তান হবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও বাদশা নমরুদ যখন বাবা এই কথা বলার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও একজন দাসী বাহিনী এসে বলতেছে, বলো গো হুজুর, একজন মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান হয়েছে, তার নাম হলো ইউহানিজ। হানিজের গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে, ইনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই বাচ্চাটা মনে হয় বানি ইসরাইল কওমের মধ্যে এবার মনে হয় জন্মগ্রহণ করেছে। যদি বানি ইসরাইল কওমের মধ্যে যদি ওই বাচ্চাটা জন্ম নেয়, আমার রাজত্বগুলো সব ধ্বংস করে দেবে। বেরাদার এই বাদশা নমরুদ তখন বলতে লাগলো, বলো শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, যাও ইউহানিজের কাছে যাও, যাওয়ার পরে যদি পুত্র সন্তান পাও সঙ্গে সঙ্গে তার গলা কেটে মার্ডার করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও বাদশা ফেরাউনের বাবা কথা মতোতে বাবা এক পা দু পাকে আপনার হাজির হতেছে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ ইউহানিজ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা বাক্স বানিয়ে দাও। বাক্স বানিয়ে দেওয়ার পরে ওই বাক্সের ভিতরে মুসা নবীকে দিয়ে দাও আর নীল নদীতে ভাসায়া দাও। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হুকুম করে দিলেন, এদিকে কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও বাদশা নমরুদ ফেরাউনের বাবা সেনাবাহিনীর এসে বলতেছে, এই ইউহানিজ, তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে। বলে, আমার গর্ভে থেকে পুত্র সন্তান হলে তা আপনারাই খবর পেতেন, কেন আমার কাছে এসেছেন? কিন্তু বেরাদার তখন তো বাবা বাক্স বানানো হয়নি, তাইলে মুসা আলাইহিস সালামকে কোথায় লুকিয়ে রেখেছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, গো ইউহানিজ, তোমার পুত্র সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে লুকায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা ইউহানিজ তিনার বেটাকে আপনার আগুনের ভিতরে ভরে দিয়েছে। বাবা ফেরাউনের যখন সমস্ত সেনাবাহিনীরা এসে যখন খোঁজ করে পেল না বাবা আল্লাহর কি কুদরত, বাবা ইউহানিজ যখন বাক্সগুলো বানালেন, বানার পরে বেরাদার মুসা নবীকে যখন আপনার কিনা আগুন থেকে বের করতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন থেকে বের করে বাবা গর্তের ভিতরে আপনার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে বাক্সটাকে নিয়ে আপনার নীল নদীতে আপনার ছেড়ে দিল। ইউহানিজ আল্লাহকে বলছে, বলো গো রব্বুল আলামিন, আমার বেটা কোথায় যাবে, কার কাছে যাবে? এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও যেমন বাবা এই কথা বলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ ইউহানিজ, যেই বাদশা তোমার বেটাকে কতল করে দিতে চাইছিল, আমি বাদশা ফেরাউনের ঘরেই পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত বাবা, মন দিয়ে শুনতে হবে নাকি? মন দিয়ে যদি না শুনে তো বোঝা যাবে না। আপনারা মুসা নবীর জীবনে শুনেছেন না শুনেননি? কি গো শুনেছেন? কে কে একটু হাত তোলেন না। শুনেছেন? জি, মুসা নবীর জীবনী কেউ করেনি, তবে 2 দিনে কতটুকু বলবো, যেটুকু পারবে ইনশাআল্লাহ বলবো, নাকি বলছেন? তাহলে একটু মন দিয়ে শুনতে হবে নাকি? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন।
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব, কাকে মন দেব? বাবা এরা কিছু জানে না নাকি গো? প্রত্যেক বছর জীবন যারা কিছু জানে না, নবীকে মন দেব। জোরে কোন কি গো, কাকে মন দেব? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে কই হানিফ, তোমার বেটাকে তুমি যখন নদীতে ভাসায় দিয়েছো, চিন্তা নাই চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রক্ষা করতা হলো আল্লাহ। জোরকান এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবীকে যখন বাবা বাক্সের ভিতরে আপনার ভরে দিয়ে নদীতে আপনার ভাসিয়ে দেওয়া হলো, এদিকে বেরাদার ফেরাউনের বিবি, তার নাম হলো আসিয়া। কি নাম? আসিয়া। এই বাবাজি নীল নদীতে গোসল করতে নেমেছে, নামার পরে দেখতেছে একটা বাক্স ভাসছে। ব্যাপার কি? আসিয়া একজন আসিয়া গোলামকে ডেকে যায়, শোনো ওই যে একটা বাক্স ভেসে আসছে না, ওই বাক্সটাকে নিয়ে এসো আমার কাছে। গিয়ে বাক্সটাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ডাঙ্গাতে তুলেছে। বিবি আসিয়া যখন বাবাজি বাক্সর যখন খুলেছে বাবা, খোলানোর পরে আল্লাহর কি কুদরত, মুসা নবীর মুখে এমন একটা মুচকে হাসি, এ আসিয়া বাবাজি পাগল দিবানা, সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে। এত সুন্দর ছেলে, এত ফুটফুটে সুন্দর চেহারা, নিশ্চয় আল্লাহ মনে হয় আমার কাছে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে কোলে করে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলতেছে, এ বিবি সন্তান কোথায় পেয়েছো বলো? বলে শুনেন, আমাদের সন্তান আদি নাই, কিছু নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে সন্তানটাকে, এই সন্তানটাকে কিন্তু আমি মারতে দেব না। কিন্তু ফেরাউনের তখন নিয়ত কি ছিল, যে পুত্র সন্তান জন্ম নিলে পরে তাকে দুনিয়া থেকে শেষ করব। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, বিবি আসিয়া বলতেছে, বলো গো আমার স্বামী, দেখছেন না কত সুন্দর সন্তান আমি পেয়েছি, আমি এই সন্তানকে নিজের হাতে লালন পালন করে বড় করতে চাই, এটাই আমাদের পুত্র সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, ফেরাউন বলতেছে, বলো গো বিবি আসিয়া, ও গো বিবি আসিয়া, তুমি বলো না, বলো না, কিসের জন্য তুমি সন্তানটাকে এত মোহাব্বত করো, কিসের জন্য এত ভালোবাসতেছে বলো? বেরাদার আসিয়া বলতেছে, বলো গো আমার স্বামী, আমার যতগুলি সন্তান হয়েছে সব তো মারা গেল, এত সুন্দর ছেলেটাকে আমি হত্যা করতে দেব না। এদিকে বেরাদার ফেরাউন বলছে,
বলছে বলো বিবি আসিয়া শোনো গো, আমি এই ছেলেটাকে দুনিয়াতে রাখবো না, ইনি তো আমার রাজপতিকে ধ্বংস করতে পারে, আমার যত ধন দৌলত আছে ইনি তো ধ্বংস করতে পারে। বিবি আসিয়া বলতে জগৎ স্বামী, আপনার মতো পাগল স্বামী আমি দেখি নাই, এত সুন্দর ফুটফুটে সন্তান কেন আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে, আমি তো বুঝে উঠলাম না। এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এ সোনা মানিকেরা, বাদশা ফেরাউন আপনার বলতেছে বলো গো আমার বিবি, বিবি তুমি যখন নিজের সন্তান বলে মেরে নিয়েছো, আমি আর এই সন্তানটাকে মারতে পারি না, আমি আর মারবো না, মারবো না। এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এদিকে বেরাদার মুসা নবী কান্না করতে লেগেছে বাবা, কান্না করতে 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 বাবা এদিকে বিবি আসিয়া দুধ পান করে, কিন্তু বাবা দুধ পান করে না, যেরকম দুধ পান করে না। এই বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম দুধ পান করে না, দুধ পান করে না। বেরাদার ইসলাম এদিকে আসিয়া চিন্তিত বলে আল্লাহ গো, এই ছেলেটা যদি দুধ না পান করে আমি কেমন করে মানুষ করব, কিভাবে আমি বড় করব। কিন্তু বাবাজি হযরত মুসা নবীর একটা বোন ছিল, বাবা ফেরাউনের রাজত্বে বাবা কাজ করত, ওই মুসা নবীর বোন এসে বলতেছি বলো আগো আসিয়া, আসিয়া তুমি যদি সন্তানটাকে যদি বাঁচাতে যাও, আমাদের গ্রামে একটা মহিলা আছে, তার নাম হলো ইউহানিজ। মুসা নবীর মায়ের নাম কি? ইউহানিজ। এটা বলেছে হ্যাঁ ওই মহিলা দুধ পান করবে তো, বলছে নিশ্চয় দুধ পান করবে, কিন্তু বলছেন না যে এটি মুসা নবীর মা, বললে পরে তো মুসা নবীকে বুঝলেন না, মুসা নবীকে শেষ করে দেবে বলে ওকে ডেকে নিয়ে এসো। মুসা নবী এত কান্না করছে বাবা, যখনই ইউহানিজকে যখন ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে আসার পরে মা চেহারা দেখেছে, কান্না থামিয়ে দিয়েছে। এটা জোরে বলবেন না, চোখের পানি, মুসা নবী কাঁদছিলেন, মাকে দেখার পরে কান্না থেমে গেল। আসিয়া বলতেছে বলে এই মহিলা এই বাচ্চাটাকে একটু দুধ পান করা হতো, যেমনই বাবা দুধ পান করতে লেগেছে মুসা নবী দুধ পানও করতে লেগেছে। আসিয়া বলতেছে বলো গো আমার স্বামী, এই মহিলাকে আমার বাড়িতে আমি রাখতে রাজি, কেননা এই ছেলেটা আমার তো দুধ পান করে নাও, রাজপ্রাসাদে যতগুলি মহিলা ছিল কাউরে দুধ পান করলো না, আমার দুধ পান করলো না, এই মহিলারই দুধ পান করেছে, এই মহিলাকে আমাদের এইখান জায়গাতে রেখে দিতে হবে, এই রাজপ্রাসাদে রেখে দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরা, ইউহানিজের বাবাজি দুধ পান করতে যাও, একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি একদিন বাবা বিবি আসিয়ার কাছে বেরাদার ইসলাম মুসা নবী আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে, এদিকে বাদশা ফেরাউন এসে বলতেছে বিবি, বিবি এত সুন্দর সন্তান তুমি কোথা পেয়েছো গো, আমার দেখে তো মনটা জড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীর চেহারাতে এমন একটা মায়া দিয়েছিল রে বাবা, এমন একটা মায়া দিয়েছিল বাবা, যিনি দেখতো মুসা নবীকে দেখার পরে এমনি বাবা মায়া বসে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়া যখন বাবা বসে যেত, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এদিকে ফেরাউন বলতে গো আমার বিবি আসিয়া, তবে শুনো না সন্তানটাকে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, দাও না আমাকে, দাও দাও আমাকে দাও, একটু আদর্শ করব। যেমনই বাবাজি ফেরাউন কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে গেছি মুসা নবী এমন একটা থাপ্পড় মেরেছে গালে বাবা, এ ফেরাউনকে বাবাজি জ্বরে ফেলায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী ছোট বাচ্চা ছিলি বাবাজি মেরেছে গালে একটা থাপ্পড়, বাবা হাঁপানি কাঁপানি জ্বর চলে
এসেছে। বেরাদার ইসলাম বিবি আসিয়াকে বলছে, বিবি গো, এই ছেলেটার এত হাতে পাওয়ার কেন? একটা জ্বরই আমার হালকা পানি জ্বর চলে এসেছে, আমি তো সহ্য করতে পারি না। এ বিবি আসিয়া, এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটাই আমার রাজত্ব গলকে ধ্বংস করে দেবে। বিবি আসিয়া বলছে, পাগলা হয়েছে? বাচ্চা ছেলে মেরেছে তো কি হয়েছে? হ্যাঁ, আর তুমি বলছে আমার আমার ধ্বংস, সব রাজপতিকে ধ্বংস করবে? এ কখনো হয়? এত সুন্দর বাচ্চা আপনার ক্ষতি করতে পারে? মেয়ে ছেলে যেমন বোঝা, বুঝলেন বেরাদার ইসলাম? এই কিন্তু বাদশা ফেরাউন এ বলছে যে আমাকে একটা থাপ্পড়ে জ্বরে তো কঠিন ব্যাপার না, না না, এটি অন্য কারোর সন্তান হতে পারে, আর ইনি মনে হয় আমার রাজপতিকে ধ্বংস করবে, রাজমহলকে ধ্বংস করবে, টাকা পয়সা সব ধ্বংস করে দিবে। দেখি একে পরীক্ষা করবো। বিবি আসিয়া বলো, আমি এই ছেলে আমি আর বাড়িতে রাখতে চাই না। বলে কেন? বলে আমাকে একটা থাপ্পড়ে যদি জ্বর করে দিতে পারে তে ছেলে সাধারণ ছেলে নয়। বলে কি করবেন? বলে একদিকে আগুন জ্বালাবো, আর একদিকে টাকা পয়সা সোনা দানা রাখবো, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দেব, যদি টাকার দিকে যায়, যদি বাচ্চা ছেলে টাকার দিকে যায়, জানবো যে এই আমার রাজপতিকে ধ্বংস করতে এসেছে, আর যদি আগুনের দিকে যায়, জানবো যে না, ছেলেটা সঠিক আছে। টাকা রাখলে এদিকে আগুন জ্বালালো, আসিয়া বলছে, আল্লাহ গো, আল্লাহ আমার এই সন্তানের যেন টাকার প্রতি যেন লোভ না থাকে। যখন বেরাদার মুসা নবীকে ছেড়ে দিয়েছে, মুসা নবী যাচ্ছেন টাকার দিকে, মুসা নবী যাচ্ছেন টাকার দিকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো মা কালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, যেমন মুসা নবী টাকার দিকে যাচ্ছিলেন, বাবা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, বাচ্চা ছেলে টাকার প্রতি হয়তো একটু লোভ হতে পারে, যাও 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 যাও, মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও। যেমন বাবা আগুনের দিকে চলে গেছে, বেরাদার আসিয়া বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো বেঁচে গেলাম। এদিকে ইউহানিজ যেহেতু বাবাজি রাত পদ্ধতিতে আছে, বেরাদার ইউহানিজ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ, যদি আমার বেটা টাকা দিকে চলে যায়, তাইলে পর তো আমিও ধরা খেয়ে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, আগুনের দিকে যখন বাবা চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার বাদশাহ ফেরাউন বলতেছে, বলে নাও এই ছেলেটা আমার ক্ষতি করতে পারে না, এই ছেলেটা ভালো ছেলে। এই বলে বাবা যে ছেলেটাকে পরীক্ষা করা হলো, মুসা নবীকে পরীক্ষা করা হলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, এদিকে ইউহানিজ নিজের বেটাকে আবার সিনাতে লাগায়া দুধ পান করাতে লাগলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, এইরকম ভাবে দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম আমার মুসা নবীর বয়স যখন বাবা 8 বছর হলো, 8 বছর হওয়ার পরে বেরাদার ইসলাম ছোটকালে বলতেছে, বাদশাহ ফেরাউন, তুমি মানুষদেরকে ভুল তথ্য দিতেছো। বলে কি ভুল তথ্য? বলে এইটুকু বাচ্চা হয়ে আমার সঙ্গে পাঙ্গা। এই কি বলছো? বলে আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করছেন কেন? আচ্ছা আমাদের সেই আমাদের ঘরের বাচ্চা ছেলেগুলো 8 বছরের ছেলেগুলো কোনো কথা বলতে পারবে? কি গো, কথা বলতে পারবে না কেন? সাহস হইতে নাই। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে এমন সাহস দিয়েছিলেন, আর সব থেকে সমস্ত নবীর থেকে, সব নবীর থেকে এই মুসা নবীর রাগ বেশি ছিল। বুঝতে পেরেছেন? মুসা নবীর রাগ প্রচন্ড ছিল। বুঝে তুমি বাদশা হয়েছো আর তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো। এ তখন বলছে, এই বাচ্চা ছেলেটা আমার দিকে আঙুল দেখে কথা বলছে, মানে এই আসিয়া
দেখেছো তোমার বাচ্চা আমার দিকে আঙুল তুলে কথা বলছে? মুসা নবী বলতেছে, বলে মা আসিয়া শোনেন, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসে মানুষ করছেন, কিন্তু আমার চোখের সামনে যদি ভুল দেখি তো আমি ভুলকে সহ্য করব না। সমস্ত যারা বাবা মিশরের যারা বাবা যে পূজারি পূজা করে না, পূজারি সবাই এসে বলছে তুমি আমাদের রব, তুমি আমাদের খোদা, তুমি আমাদের স্রষ্টা। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবী তিনি বলতেছে, বলে ফেরাউন তবে শুনে নাও, শুনে নাও, তুমি যে আল্লাহ বলে তোমাকে দাবি করতেছো, এটা বড়ই চরম বেয়াদবি। কেননা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হলো আসমানের মালিক, জমিনের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসা নবী বলতেছে, বলো গো ফেরাউন, আচ্ছা বলো না, তুমি যে আল্লাহ বলে নিজেকে দাবি করতেছো, আচ্ছা বলো না, বলো না কি কারণে তুমি আল্লাহ বলে দাবি করতেছো? আমার আল্লাহ তো, আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে এবং কিনা জিন্দা কেউ মুর্দা করতে পারে, তিনার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তিনি বলতেছে, বলো গো বাদশা ফেরাউন, তবে শুনে নাও, শুনে নাও, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করে নাও। আল্লাহ হলো যিনি সকাল বেলায় সূর্য ওঠায়, রাত্রে বেলায় আসমানে চাঁদের আলো দেয়, তিনি হলো রব, তিনি হলো আল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা, এদিকে বাদশা ফেরাউন বলতেছে, বলে ছেড়ে তোমার নামটা কি বলবে, তুমি বলবে নাকি? তখন বলতেছে, আমার নাম হলো মুসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা, এদিকে বাদশা ফেরাউন বলতেছে, বলো ওগো তোমার আব্বার নাম কি জানি নাকি? কিন্তু বাবাজি মুসা নবী বলতেছে, বলে কেন আমার আব্বার পরিচয় দিব কেন? আমি বনি ইসরাইল কওমের মধ্যে দুনিয়াতে জন্ম নিয়েছি। যখন বাবাজি মুসা নবী বলতেছে, বলে শোনো শোনো, আমার মায়ের নাম হলো ইউহানিজ, আমার আব্বার নাম হলো ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা, ফেরাউন বলতেছে, বলে এ বিবি আসিয়া, তোমাকে মানা করেছিলাম, এটি ছেলেটাই হলো আমাদের দুশমন, আমাদের রাজপ্রাসাদকে সব ধ্বংস করে দিবে, আমার সমস্ত জমি জায়গা ধ্বংস করে দেবে। এ বিবি আসিয়া, তোমাকে আমি মানা করেছিলাম, তখন যদি এই ছেলেটাকে মেরে দিতাম, তাইলে পারে এখন আমার কাছে আঙুল দেখায়া কথা বলতো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা, কিছু আপনার মিশরের আপনার পূজারীরা এসেছে, আসার পরে বলতেছে, ফেরাউন তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের মালিক, তবে শুনে নিন, শুনে নিন, আপনার কাছে আমরা একটা জিনিস দেখতে চাই। আমাদের নীল নদীর পানি শুকায়া গেছে, যদি আপনি নীল নদীর পানিকে যদি ফিরাইয়া দিতে পারেন, তাইলে আপনাকে আমরা খোদা বলে মেনে নেব। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, নদীর পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা ছোট্ট পাহাড়, ওই পাহাড়ের নাম ছিল ফেরাউন পাহাড়। কি পাহাড়ের নাম? ফেরাউন পাহাড়। ফেরাউন পাহাড়। ওই পাহাড়ে গিয়ে গভীর রাত্রিতে উঠে আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ আপনি তো রব, আপনি তো স্রষ্টা, আমি কি আল্লাহ হতে পারি? রাত্রে বেলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে, আল্লাহ আমি তো আল্লাহ না, আপনি হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ আপনার কাছে একটা দোয়া করি, নীল নদীর পানি শুকিয়ে গেছে, আল্লাহ আপনি নীল নদীর পানিতে আবার পরিপূর্ণ করে দিন, আমি যখন বলবো কমবে তো কমে যা, বাড়বে তো বেড়ে যা, এটি আমাকে পাওয়ারটা দান করে দেন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরাউন যা, তোকে দান করে দিলাম। যখন বাবা দান করে দিয়েছি, সকাল বেলাতে বাবাজি সমস্ত আপনার মিশরের ব্যক্তিরাও, মিশরের সবাই আপনার এসে বলতেছে, এ ফেরাউন আপনার কাছে তো আমরা পানি চাইতেছিলাম, নীল নদীর পানি শুকায়া গেছে, আপনি যদি আমাদের রব হতেন তাইলে পরে সকালবেলা আমরা পানি দেখতে পেতাম। ফেরাউন বলতেছে, বলো ওগো আমার সেনাবাহিনীরাও, ওগো মিশরের ব্যক্তিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে কেন রাত্রে বেলা পানি দিদি, আজকে তোমাদেরকে নিজের চোখে আমি দেখাবো, আমি ফেরাউন, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা। পানিকে বলবো পানি কমে যা তো কমে যাবে, পানিকে বলবো পানি বেড়ে যা তো বেড়ে যাবে। যখন বাবাজি মিশর সমস্ত মানুষের সামনে যখন এই কথা দেখালো, দেখার পরে আরো মানুষের বিশ্বাস হয়ে গেল, এই ফেরাউন আমাদের স্রষ্টা রব। যেরকম নাউজুবিল্লাহ। এই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকেরাও, মুসা নবী এসে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, এ মিশরের ব্যক্তিরা, আমি মুসা নবী আল্লাহর তরফ থেকে এসেছি, মুসা নবী আপনাদেরকে বনি ইসরাইল কওমের ভিতরে নিয়ে যাব, আমার ধর্মতে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মেনো না, তোমরা ফেরাউনকে স্রষ্টা বলে মেনো না, মেনো না, মেনো না। কেন না, কেন না? উনি রব হতে পারে না, যিনি আল্লাহ আমাকে তোমাকে সবাইকে তৈরি করেছে তিনি হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ফেরাউন বলতেছি, বলে বাচ্চা ছেলে মুসা, তবে শুনে নাও, শুনে নাও, তুমি যে কথা বলতেছো কিসের জন্য বলো না? বলে তুমি কেন আল্লাহ দাবি করতেছো? বলে তুমি আল্লাহ দাবি যদি করো তাহলে এক কাজ করো, একজনকে মুর্দাকে জীবিত করো আর জীবিতকে মুর্দা করো। এই ফেরাউনের বাবা জেলখানাতে একজন মানুষকে ভরা ছিল, তার সেনাবাহিনীদেরকে বলতেছে, বলো শোনো, 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 যাও জেলখানাতে যাও, একটা ব্যক্তিকে জিন্দা নিয়ে এসো আর একটা ব্যক্তিকে মুর্দা নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, দুজন ছেলেকে জেলখানা থেকে নিয়ে আসা হলো। বাবা ফেরাউন কি করলো? একজনকে তলোয়ার দিয়ে বাবাজি কতল করে দিল। মুসা নবীকে বলতেছি, বলে মুসা তবে শুনে নাও, শুনে নাও, জিন্দাকে মেরে ফেললাম আর আমি মুর্দাকে জিন্দা করে দিলাম। মুসা নবী বলতেছে, আপনি তো মুর্দা করলেন কিন্তু মুর্দাকে জিন্দা করে দেখান। তখন বলছে, ওগো তুমি শুনে নাও, শুনে নাও, এ বাচ্চা ছেলে মুসা নবী, তবে শোনো, শোনো, আমি তো দুজনাকেই মেরে ফেলতে চাইছিলাম, আমি যাকে মেরে ফেললাম মেরে দিয়েছি, যাকে মারার অর্ডার করে দিয়েছি তাকে বাঁচিয়ে দিয়েছি। এ মুসা দেখো, 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 একজন মরে গেছে, যাকে মারার কথা ছিল তাকে জিন্দা ছেড়ে দিলাম। তাইলে বলো আমি কি রব না, আমি কি প্রভু নাও? বেরাদুল ইসলাম মুসা নবী বলতেছে, বলে এ ফেরাউন, তুমি আল্লাহর পথের দিকে ঘুরে এসো, যদি তুমি ঘুরে না আসো তোমার রাজপ্রাসাদ সব ধ্বংস হয়ে যাবে। বাবাজি শোনা মানে কে মুসা নবীর এত পাওয়ার ছিল, মুসা নবীর এত পাওয়ার। এদিকে ইউহানিস বলছে, বেটা তুমি যে ফেরাউনের সামনে বললা যে তোমার আব্বার নাম ইমরান, আমার নাম, তোমার মায়ের নাম ইউহানিজ, তাহলে পরে সে তো তোমাকে মেরে দিবে। বলে মা আর কি পারে? আল্লাহ যখন আমাকে এত বড় করেছে, নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইসলাম প্রচার করার জন্য। মা এখনো কোন মায়ের লাল জন্মায় নাই। বাদশা নমরুদ, বাদশা নমরুদ কিছু করতে পারবে না। এই তো দুনিয়ার মানুষের কাছে ভণ্ড হয়ে আল্লাহ আল্লাহ বলে সবাই মানতেছে। বলে মা শোনো, আমি মুসা নবী চ্যালেঞ্জ করে দিলাম, এমন একদিন টাইম আসবে সমস্ত মিশরের মানুষেরা আমাকে নবী বলে মানবে। সুবহানাল্লাহ। জোর হবে না বাবা? যে সোনা মানিকেরা এইরকম ভাবে মুসা নবী দিনের পর দিন চলতে থাকে। আর বেরাদুল ইসলাম সমস্ত মানুষদেরকে বোঝায়, বলে শোনো, তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মেনো না,
বলে কেন? বলে তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মানছো, তোমরা কাল সকাল বেলাতে গিয়ে বলবা যে নীল নদীতে একটা সোনালী কালারের গাছ বের করে দেখাতে হবে। বলো দিন কে বলছে? মুসা নবী সমস্ত মিশরের ব্যক্তিগুলোকে বলছে তোমরা আল্লাহ বলে ওকে মানছো, তাই সকাল বেলাতে গিয়ে বলে এ আমাদের স্রষ্টা, এ আমাদের রব, আপনি তো আমাদের রব, তাইলে বলুন না নীল নদী থেকে একটা সোনালী গাছ বের করে দেখান। মুসা নবী বাবাজি তিনি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام মিশরের কিছু ব্যক্তিদেরকে বলা হলো, বলার পরে সকালবেলা থেকে বলছে এ নমরুদ, ফেরাউন, তবে শুনে নাও তুমি তো আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তাইলে তোমাকে এখনই নীল নদী থেকে সোনালী কালারের গাছ বের করতে হবে। এদিকে বেরাদুল ইসলাম ভারী বিপদে পড়ে গেল, এখন তো আমি সোনালী কালারের গাছ বের করতে পারবো না। বলে শোনো শোনো, আজকে আমার একটা মিটিং আছে, এখন আমি পারবো না, কাল সকাল বেলা তো তোমাদেরকে দেখাবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام, এ সুনামানিকেরাও, ফেরাউন সেই বাবাজি ছোট্ট পাহাড়ে গেল। বাবা পাহাড়টার নাম তো বললাম ফেরাউন পাহাড়। ওই পাহাড়ে গিয়ে গভীর রাত্রি থেকে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি তো আমার রব, তুমি তো আমার স্রষ্টা, আমি কি রব হতে পারি? আমি কি খোদা হতে পারি? আল্লাহ আমি তোমাকে আল্লাহ বলে মানি। ওগো আল্লাহ আমাকে একটা পাওয়ার দিন, নীল নদী থেকে যেন সোনালী গাছ বের করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলে ফেরাউন যাও, আমি তোকে সেটাই দান করলাম। এই বাবাজি একটি বাবা দেখুন আমাদের ভারতবর্ষ দেখি চলতেছে বেরাদার, এই মোদি চাচা আমাদের জন্য বাবাজি জুলুম বাদশা কি করছে? বলছে মুসলমানকে সব দেশ থেকে তাড়িয়ে দাও। বলছে কি জানে? এই মোদি চাচা বলছে বলে মেয়েরা যদি বোরখা পিনে তাইলে পরে ওই মেয়েদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, আর প্রত্যেকটা মেয়েরা যেন জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি যেন পিনে বেড়ায়। যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি সোনামানিকেরা, এইরকম ঘটনা কিন্তু ঘটেছিল বাদশাহ ফেরাউনের কালেও। ফেরাউন বলতেছে বলে শোনো, আমার এই মিশরে সবাই যদি তোমরা চলতে চাও, যারা মহিলা আছে তারা কেউ ঢিলা ঢিলা জামা পরবে না, সবাই টাইট জামা আর টাইট তোমরা জামা পরবে, কিন্তু এই রকম ভাবে কেউ বেড়াবে না। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام মুসা নবী যখন আসলেন, মহিলারা আবার পর্দার দিকে চলে আসলো। জোরে বলে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام কিন্তু পর্দা হচ্ছে দুই কোয়ালিটি টাইপ। যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন বাবা, আসার পরে পরে কিন্তু আমার নবী দুজাহানের বাদশা আখেরি জামানার নবী বাবাজি পর্দার হুকুম দিয়েছিলেন। আর মুসা নবী বলেছিল বলে শোনো, তোমরা যদি আল্লাহকে যদি পেতে চাও, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তো আমার কলমা পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। তখনকার জামানাতে পর্দা ছিল বাবা আলাদা টাইপের। কেমন পর্দা জানা আছে? পর্দা ছিল আলাদা। কেমন? ঘর, এই যে ঘর আছে, ঘরের সঙ্গে সঙ্গে বাবাজি আপনার এমন একটা রাস্তা তৈয়ার করা হতো যে ওই রাস্তা দিয়ে শুধু মহিলারাই প্রবেশ করবে। যেরকম এই যে আপনার ঘেরা ঘোরা আছে, এই জায়গাতে শুধু মহিলারাই বসবে, আর আদার্স কোনো বেটা ছেলে বসতে পাবে না। এইরকম ভাবে একটা পর্দার নিমিতে ছিল। কিন্তু এখনকার পর্দা হচ্ছে আলাদা। কেমন? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ। বুঝা গেছে? মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে। আসুন বেরাদার সোনামানিকেরা, এইরকম ভাবে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে শোনো, তোমাদেরকে বলেছে সোনালী গাছের গাছ বের করে দেখাবে নীল নদী থেকে। বলে হ্যাঁ কাল সকালে দেখাবে। মুসা নবী বলতেছে নিশ্চয় আল্লাহর কাছে চাইয়েছে, না হলে এ পারবে না। মুসা নবী কিন্তু একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি সমস্ত মিশরের ব্যক্তিকে, দেখো তোমরা আমাকে বলেছিলে না যে নীল নদী থেকে সোনালী যদি গাছ বের করতে পারো তাহলে পরে তোমরা আমাকে স্রষ্টা বলে মানবে বলেছে, তাই না? আসো সবাই চলে এসে দেখবা। তো সবাই
এসেছে বলে নীল নদী একটা সোনালী কালারে গাছ বের কর। অমনি বাবাজি ঝুনঝুন 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 করে বাবা ওই নীল নদীর গাছ, যে নীল নদী থেকে আপনার একটা সোনালী গাছ উঠে আসলো। মিশরের ব্যক্তিরা তারা দেখে আশ্চর্য হয়ে গেল। মুসা নবী দূর থেকে দেখতেছে, বলো ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনি উনাকে অত পাওয়ার দিচ্ছেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে ওগো মুসা নবী, মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো মুসা, পাওয়ার দিতেছি এই কারণের জন্য ওর দৌড় দেখতেছি কত দূরে যায়। আমি তো আল্লাহ এখন যদি ভাবি তাকে ধ্বংস করে দিব, তার আমি মনের বাসনাটা দেখতে যাই, তার মনের আশাটা দেখতে যাই কত বড় হতে যায়। এই বাবাজি মুসলমান বাদশা নমরুদ ছিল ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে, টাকা পয়সার বাবাজি অর্থবিত্ত সব ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী আমি তাকেও ধ্বংস করে দিয়েছি। এ বাবারা, এ সোনা মানিকেরা, সাজ্জাদ বাদশা ছিল, তিনি বিরাদের ইসলাম আসমানে জান্নাত বানাতে গেছিল। বাবাও জান্নাত বানা কমপ্লিট হয়ে গেল। এই সাজ্জাদ বাদশা আপনার জান্নাতে প্রবেশ করবে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলো গো জিবরিল, ও জিবরিল যাও হযরত ইসরাইল আলাইহিস সালাম কে বলা হলো, ও গো ইসরাইল আলাইহিস সালাম যান দুনিয়ার বুকে যাও আর বাদশা সাজ্জাদের জান্নাত ঢুকতেই না ঢুকতে তার জানটা কবুজ করে না। এই সোনা মানিক টাকা পয়সার অহংকার দেখাবেন না, টাকা পয়সার বাবাজি জমি জায়গার অহংকার দেখাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি, এ আল্লাহর ক্ষমতা জেনে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবাজি? এখনকার কিছু কিছু মানুষ আছে বাবা, টাকা পয়সার মালিক হলে পরে আল্লাহকে ডাকা ভুলে যায়। তোর পাহাড় মুসা পেলাম গো খোদার দেখা, সুবহানাল্লাহ। তোর পাহাড় দেখা পেলাম গো খোদার দেখা, ইয়া আল্লাহ তুমি বলে দাও, ইয়া আল্লাহ তুমি বলে দাও সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ার পারে নবী মুস্তাফা, আরব নয় নয় মিশরে, ইরাক নয় নয় ভারতের, সারা জমিন আসমান জমিনে নবী মুস্তাফা। বিলকুল দেখো না যারা কোদারি দিওয়ানা, যারা বলুন বিলকুল দেখো না তারা হলো খোদার দিওয়ানা, জান্নাতে যাবে সেদিন চলে যারা নবীর দিওয়ানা, যাবে মদিনায়। তোর পাহাড় মুসা করিলাম খোদার সাথে দেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো আমার ভাইরাও, যখন মুসা কালিমুল্লাহর বয়স যখন বাবাজি 22 বছর হলো, কত বছর? 22 বছর যখন হলো, আবার একদিন এসে বলছে, এই ফেরাউন তোমার বাড়িতে আমি লালন পালন হয়েছি বলে এটা ভেবো না যে আমি তোমারই মানুষ। কি গো বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, বাদশা নমরুদ বাদশা ফেরাউন বলতেছি, বলো গো মুসা তুমি আমার বাড়িতে লালন পালন হয়ে তুমি আমার বুকে চুরি ঢুকাতেছো। বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে, এই বাদশা
ফেরাউন তবে শুনে নাও আমি তোমাকে ভালো পথের দাওয়াত দিতেছি। তোমাকে দুনিয়ার মিশরের মানুষরা খোদা বলে মারে, স্রষ্টা বলে মারে। না 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 না, তুমি আল্লাহ হতে যেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে এমন করে রাখবে কিয়ামত পর্যন্ত তুমি চিহ্ন থেকে যাওয়া। এ বাবারাও, এ সুনামানিকেরও, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো ফেরাউন, তোমার কাছে আমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। আচ্ছা বলুন না, আপনি কি পালন করতে পারবেন নাকি? ফেরাউন বলতেছে, বলে নাও, আমি এটা পালন করতে পারবো না। কেন না? আমাকে মিশরের সমস্ত মানুষেরা আল্লাহ বলে মানবে, আর তোমার কাছে আমি তোমার আল্লাহর কাছে সাপোর্টার হব। এটা কখনো হতে পারে না, পারে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বেরাদার মুসা নবীর হাতে বাবাজি একটা লাঠি ছিল। বেরাদুল ইসলাম ওই লাঠিটা জমিনে যেমন বাবা ছেড়ে দিয়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। এত বড় সাপ! বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম ফেরাউনের দিকে বাবা ছুটে 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 যায়। এদিকে ফেরাউন বলতেছে, এ মুসা, তোমার লাঠি তোমার সাপকে থামায়া নাও, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। থামাও তোমার লাঠি। আজকে তোমার লাঠির দ্বারাতে আমার রাজপ্রাসাদকে ধ্বংস করতে চাও, থামাও। মুসা নবী যখন লাঠির পরে সাপের উপর হাত দিয়েছে, আমার লাঠিতে পরিণত হলো। যেরকম সুবহানাল্লাহ, লাঠিতে যখন পরিণত হলো, হওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বলে, ঠিক আছে, আপনার সঙ্গে প্রতিযোগিতাই হবে। এদিকে বেরাদুল ইসলাম বাদশা ফেরাউন এক নয় দুই নয় বাবাজি 300 জাদুগারকে বলেছে। কত? 300 জাদুগার। জাদুগারের লেবাস কিন্তু সবারই একই। এই পোশাকটা দেখছেন না, এই পোশাকটা তো গোলাপি। হ্যাঁ, তো 300টা যারা জাদুগার ছিল সবারই একই কোয়ালিটির পোশাক, একই কোয়ালিটির পোশাক। এদিকে মুসা নবী তিনি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম লাঠিটা আছে হাতে, আর কিছু নাই। জোরে বলুন। যখন বাবা প্রতিযোগিতার আপনার কাজ করা হলো, প্রতিযোগিতার যখন শুরু করা হলো, এদিকে বাদশা নমরুদ বলতেছে, বাদশা ফেরাউন বলতেছে, বলে শোনো শোনো, এ মুসা, তুমি আমার সঙ্গে পাঙ্গা দিতে এসেছো। দেখো দেখো, তুমি হলো একা আর আমার হলো 300 জাদুগার, তুমি পারবে না। এ মুসা, তুমি যদি হেরে যাও, তুমি আমার কাছে ফিরে আসবা, তুমি আমার কথা মতো চলবা। মুসা নবী বলতেছে, বলে ঠিক আছে, তাই হবে তাই হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে বাবা 300 জাদুগারকে বাবাজি বলতেছে, তোমরা দড়িগুলো ছেড়ে দাও। বাবাজি দড়িগুলো যেমন বাবা ছেড়ে দিয়েছি, সব দড়িগুলো বাবাজি সাপে পরিণত হয়েছে। আবার মুসা নবী বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম লাঠি দিয়া বাবাজি যেমনই আপনার সাপগুলোকে দেখালো, দেখানোর পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম সমস্ত সাপ বাবা ধ্বংস হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আবার বাদশা ফেরাউন বলতেছে, বলো গো জাদুকরেরাও, তোমরা এবার ছেড়ো বাঘ, ছেড়ে দাও ছেড়ে দাও, বাঘ বাঘ ছেড়ে দাও। যখন বাবা একটার পর একটা বাঘ ছেড়েছে বেরাদুল মুআজ্জাজ সামানিকেরাম, মুসা নবী বলতেছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, এতগুলি বাঘ কি করব বলুন না। মুসা নবী আবার বলতেছে, বলে এ মুসা, আমি তো তোমাকে পাওয়ার দিয়েছি, তোমার লাঠিটি, তোমার লাঠিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। যেমন বাবা লাঠিটা আপনার ছেড়ে দিয়েছি, এত বড় সাপ হলো বাবা, এত বড় সাপ হলো, সমস্ত বাবাজি বাঘগুলোকে খেয়ে ফেলেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে বেরাদার বাদশা ফেরাউন বাবা দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, আমার এক মুসা নবীর একটাই সাপে সব বাঘগুলোকে আপনার ধ্বংস করে দিয়েছে। বেরাদুল ইসলাম ফেরাউনের দিকে সাপ বাবা উড়ে উড়ে
গিয়ে বলতেছি, বলে আজকে ফেরাউনের সব ধ্বংস করে দিব, কিছু রাখবো না, কিছুই রাখবো না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বাদশা ফেরাউন বলতেছে, বলে এ মুসা নবী, তোমার সাপটা থামায়া নাও, তোমাকে পারা গেল না। যখন বাবা আপনার কিনা সাপটা থামায় নিয়েছে, সাপটা থামায় নেওয়ার পরে আবার বাদশা নমরুদ বলতেছে, বলে মুসা, আমার 300 জাদুঘর ছিল, 300 জাদুঘর ছিল, তোমার একটা লাঠির সাপের দ্বারাতে সবাই ভয় পেয়ে গেছে। তবে শুনে নাও, আবার আবার জাদুঘর গেলাকে এমন ভাবে একটা পা দিব, তুমি জীবনেও তাদেরকে আর মারতে পারবে না। মুসা নবী বলতেছে, এই বাদশা ফেরাউন, তবে শুনে নাও, তুমি যতই পাওয়ার দাও না কেন, জীবনও আমার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। বাবাজি সোনা মানিকেরা, এই মুসা নবী কি করলেন, যখনই বিরাদার 300 জাদুঘর যখন মুসা নবীর দিকে আগিয়ে আসতেছেন, আগিয়ে আসার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, এই 300 জাদুঘরকে আমার দিকে বন্ধুত্ব করে দাও। যারা যারা একই লেবাস পড়েছে জাদুঘরেরা, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত করে দাও। বিরাদার ইসলাম আল্লাহর কি কুদরত, 300 জাদুঘর এসে মুসা নবীর পা ধরে নিয়েছে। মুসা নবীর পা ধরে নিয়েছে, বলে হুজুর, আপনার সঙ্গে পারা যাবে না, আমাদের হলো জাদু আর আপনার হলো মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলা, বাদশা নমরুদ ফেরাউন আপনার দেখে বাবা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, আমার কাছে আর কেন ছেড়ে চলে গেল? সমস্ত জাদুঘররা বলছে, বাদশা ফেরাউন, তবে শুনে নাও, শুনে নাও, তবে শুনে নাও, আল্লাহ হলে এক, এ মুসা নবীর কথাই সঠিক, আমরা হলাম জাদুঘর, আর জীবনে কোনোদিন জাদু করব না, করব না। আমরা মুসা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, তাহলে আজ দেখুন এই দুনিয়াতে যারা বড়লোকি গিরি করে, আচ্ছা বলুন তো, এরা কি বড়লোকি করে কি জান্নাতি হবে? কি গো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা, আমি তোমাকে বড়লোক বানিয়েছি একটার কারণে, জানো, তোমার আশেপাশে যতগুলি গরিব মিসকিন আছে তাদের দিকে একটু নজর দাও, তাদের দিকে তোমরা একটু খেয়াল করো। আজকে তুমি 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ি করে তুমি ছাটে খাদের আপনার কিনা 4 তলা 2 তলা 5 তলার পরে গিয়ে উঠে ছাপ্পর খাটে তুমি গরমের দিনে এসি চালিয়ে তুমি মজা লুটতেছো, আর তুমি গরিবটা দিকে একবার তো তাকালে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, ওই বড় লোককে বাবাজি রাস্তার ফকির বানিয়ে দিবে। বুঝা গেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহর জামানাতি বাবাজি একজন আপনার গরিব ছিল। যখন বেরাদার ইসলাম ওই 300 জাদুঘরকে কি করলো, নিজের বন্ধুত্ব করে নিল, তিনার দিকে কলমা পড়ে বাবাজি তিনার উম্মত বানিয়ে নিল। চলতে লেগেছে, চলতে 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 একজন গরিব মুসা নবীকে বলতেছে, বলে হুজুর, আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? বলে আমার একটা বাড়িতে বিটি আছে, আমার বিটিকে আমি ঠিকভাবে পোশাক দিতে পারি না, ঠিকভাবে আমার বিটিটা একটু হাদিস কোরআনের বাণী শিখবে, সেই কিতাবটুকু আমি কিনে দিতে পারি না, সেটা কিনে দিতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মুসা নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও,
তোমার বিটিকে ঠিকভাবে পোশাক দিতে পারো না, তোমার বিটিকে ঠিকভাবে জামা কাপড় দিতে পারো না, তোমাদের বাড়ির সমস্ত ফ্যামিলিদেরকে ঠিকভাবে খাবার দিতে পারো না। এক গরিব ভাই তবে শুনে নাও তোমাদেরকে একটা কথা বলে দি, কালকে আমার কাছে দেখা করো। মুসা নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ওই গরিব মানুষরা মুসা নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে কালকে ডেকেছিলেন, আপনার কাছে আমি এসেছি, বলুন না কি কারণে ডেকেছেন। আমার মুসা নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও তোমাদের এলাকার ভিতরে কারা গরিব আছে বলো না। বলতেছে, বলে হুজুর আমাদের এলাকার মধ্যে কয়েকজন গরিব আছে। বলে তুমি কি তাদের কাছে গেছিল? বলে হুজুর না আমি তো তাদের কাছে যাই না। মুসা নবী বলতেছে, বলে ভাই তুমি বড় লোকের বাড়িতে গিয়াও তাদের কাছে একটু সাহায্য চাও, তারা দিচ্ছে কি না সেটাই দেখে নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মুসা নবীর কথা মততে এই গরিব মানুষটা তিনি আপনার টুক 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 করে চলতে লেগেছে। গ্রামের ভিতরে বাবা কয়েকটা বড় লোক ছিল। বড় লোকগুলোকে বলছে, ওগো ভাই আমার একটা বিটি আছে, আমি ঠিকভাবে তাকে হাদিস কোরআন কিনে দিতে পারি না, ঠিকভাবে আমি পোশাক দিতে পারি না, ঠিকভাবে বাড়িতে খাবার দিতে পারি না। ওগো ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়েছে, আপনি আমাকে একটু সাহায্য করুন। ওই বড় লোকটা বলতেছে, শোনো তোমাদের এইরকমই পেশাও, তোমরা আমাদের কাছে টাকা নিয়ে গিয়ে ভর্তি করো। অমনি বাবা গরিব মানুষটা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে 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 বেরাদার আর একটা বড় লোকের বাড়ি থেকে বলতেছে, বলো গো ভাই আল্লাহ তো আপনাকে বড় লোক বানিয়েছে, আপনি আমার বিটির জন্য কিছু টাকা পয়সা দিন। আমার বিটিকে কয়েকটা পোশাক কিনে দিতে চাই, আমি কয়েকটা হাদিসের বাণী কিনে দিতে চাই, আমার বিটি ইসলামের ভিতরে জ্ঞান অর্জন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বড় লোকটা বলতেছে, বলো গো গরিব ভাই আপনি আমার কাছে এসেছেন, আমার কাছে টাকা পয়সা এখন নাই, এখন হবে না। আর একজনের বাড়িতে গিয়ে বলছে, বলে ভাই একটু আমাকে সাহায্য করো। ওই বড় লোকটা বলতেছে, আমি কোন ফকিরকে সাহায্য করি না, কোন ফকিরকে সাহায্য করি না। অমনি বাবা ফকিরটা কান্না করতে লেগেছে। বাবাও বেরাদর ইসলাম আর একটা বাড়িতে গিয়ে বলছে, ভাই আমরা অনেক দিন ধরে ঠিকভাবে ভালো মন্দ খেতে পারি না, কিছু টাকার সাহায্য করো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই বড় লোকটা বলে, না আমি কোন গরিবকে সাহায্য করি না। ওই গরিবটা কান্না করতে করতে গিয়ে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মুসা নবীর কাছে গিয়ে বাবা উপস্থিত। মুসা নবীকে গিয়ে বলতেছে, বলে হুজুর গো আপনার কথা মতো বড় লোকদের বাড়ির কাছে গেলাম, কোন বড় লোকদের সাহায্য করলো না। আমার মুসা নবী বলতেছে, বলে কিছুদিন পরে আবার আসিও। গরিবটা গিয়ে বলছে মুসা নবীকে, বলে হুজুর আমি গেছিলাম, যাওয়ার পরে কোন বড় লোক আমাকে দিয়ে সাহায্য করলো না। বলে তাই? ঠিক আছে আজকে যাও, আবার কিছুদিন পরে আসি। ওই গরিব মানুষটা একদিন নয় দুদিন নয় প্রায় বাবা 1 মাস পরে আবার মুসা নবীর কাছে গিয়ে উপস্থিত। বলে হুজুর আপনি আমাকে কিছুদিন পর ডেকেছিলেন, কি কারণে ডেকেছিলেন বলেন না? বলে একটু দাঁড়িয়ে যাও, তুমি নিজের চোখে দেখতে পাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বসে থাকে বেরাদর, যে সমস্ত আপনার আরব 5 থেকে 6টা এসেছে মিশরের সমস্ত ব্যক্তিরা মুসা নবীর কাছে এসেছেন। আসার পরে বলছে, হুজুর গো আপনি দোয়া করে দিন আমি যেন বড়লোক হয়। আর একজন বলছে, হুজুর গো আপনি দোয়া করে দিন আমি যেন টাকা পয়সার মালিক হয়। আর একজন এসে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দিন আমি যেন মিশরের বড়লোক হয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই মুসা নবী বলতেছে, গো গরিব ভাই এদেরকে তুমি কি চিনতে পেরেছো নাকি? বলে হুজুর গো
চিনতে তো পারি না, তবে তারা তো একটা ফকিরের লিবাস পরে আছে। মুসা নবী বলতে যে বলো গো ভাই, আপনি 1 মাস আগে যেই বড় লোকের বাড়িতে গিয়ে সাহায্য চাইয়েছিলেন, ওই বড় লোকেরা আজকে বড় লোক হওয়ার জন্য দোয়া নিতে এসেছে। বেরাদার মুসা নবী বলতেছে ভাই, তোমার কাছে এই ব্যক্তিটা গেছে কি গেছে না? বলে হ্যাঁ গেছিল। বলে কিছু দিয়েছো? বলে না, তাকে আমরা দূর 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 করে আমরা তাড়িয়ে দিয়েছি। বেরাদার ইসলাম মানে কেরাম, মুসা নবী বলতেছে বলো গো ভাই, তোমরা আজকে গরিবকে সাহায্য করো না, তোমরা আজকে গরিবের দিকে তাকাও না, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ধন দৌলত সব বেকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারলে? আমার মুসা নবী বলতেছে বলে এই ফকির যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে বড়লোক বানাবে। যেরকম বড়লোক বানাবে, মুসা নবী দোয়া করে দিয়েছে। বাবাজি কিছুদিন পরে বাবা ওই মানুষটা আল্লাহর রহমতে বাবাজি বড়লোক হয়েছে। ইনি সমস্ত ফকির মিসকিনদেরকে দেখে, সবাইকে দান খায়রাত করে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দিনের পর দিন তার সমস্ত জমি জায়গা ধন দৌলত আরো বাবাজি বাড়তেই থাকে। আমার নবীজি বলেছে কি জানেন? আমার নবীজি বলেছেন তোমাদের বাড়িতে যদি অভাব অনটন যদি তোমরা পড়ো, তো বেশি বেশি করে তোমরা ফকির মিসকিনদেরকে মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বার্তা আমি বরকত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখে বলছেন বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো তোমায় ডাকি আমরা রাতিরে। জোরে বলো না নবী গো তোমরা ডাকি আমরা রাতিরে, ও গো নবী তুমি একবার দেখা দিও গো, দেখা দিও গো। যেরকম আরে নবীকে যদি দেখিতাম আমি স্বপ্নের মাঝে, কি গো সুবহানাল্লাহ হবে না? আরে নবীকে যদি আমরা দেখতাম স্বপ্নের মাঝে, আরে জান্নাতি হতাম আমরা খোদারি কাছে, জান্নাতি হতাম আমরা খোদারি কাছে। আল্লাহ বলেন কোরআনে পাকে, ও গো মুমিন মুসলমান, আল্লাহ বলেন কোরআনে পাকে, ও গো মুমিন মুসলমান, তোমরা শোনো ও গো মুমিন মুসলমান, নবীর দিদার করে যাও। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, আমরা নবীকে কে কে মোহাব্বত করি একটু হাত তোলেন। আসি না? আমরা নবীকে ভালোবাসি। আরে এদিকে তো যুবকেরা বসে আছে গো, আমি দেখতেই পাইনি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরাও যদি নিজের রাস্তাকে যদি সঠিকভাবে চলতে পারো, তোমরাও জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরা, এই 5 জানুয়ারিতে বাবাজি, এই 5 জানুয়ারি করেছিলেন না? করেছিল কি গো? 5 জানুয়ারি করেছিল? এখনো হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো 5 জানুয়ারিটা কারা করে? এমনি তো কথাই বলে 5 জানুয়ার, যারা জানুয়ার কথাই বলছে। হাইরে ডিজে বক্স আর হাইরে পিকনিক। শোনো, এই পিকনিক যারা করে এরা খ্রিস্টানকে বাবা সাপোর্ট করেছে নাকি? খ্রিস্টানকে সাপোর্ট। কোন মুসলমান যদি
এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে ডিজে বক্স বাজায় পিকনিক করে সম্পূর্ণ গলগলে হারাম। আমি মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, ভাই তোমার যদি অত খাবার ইচ্ছা জাগে তবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ করবেন না। হয়তো আমার মা বোনেরা আছে অনেক যে আমরা পিকনিক করব, পিকনিকটা কি কাকে বোঝায়? নতুন বছর নতুন সাল আসলে পরে বাবাজি এরা পিকনিক করে। কেন তুমি নতুন সাল বাদ দিয়ে পুরাতন সালে করো না? তোমাকে নতুন সালে করতে হবে। এই নতুন সাল মানে খ্রিস্টানেরা। কারা মানে? এই কারা মানে? খ্রিস্টানেরা মানে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা তারা যদি মেনে চলে তাহলে বাবা মরার পরে জান্নাতি হবে? কি গো, জান্নাতি হবে না। এই বাবা যখনই 5 জানুয়ারি বাবা যে হয়েছে, আমি তো লালবাগের দিকে থাকি বাবা, লালবাগের দিকে কান্না পরশুদিনকে মনে হয় জলসা করতে গেলাম কান্ধিতে, তো বাবা যে হাই রে ডিজে বক্স বাজছে আর হাই রে মায়া ছেলের বেটা ছেলে লাচন, আস্তাগফিরুল্লাহ। এই দেখেন আপনাদের এই গোবরা হয়ে একদিন এসেছিলাম ওই যশিতলা, ওই যশোতলা পার করে একদিন ওই আপনার মালদাহা থেকে জালসা করে আসছি, প্রায় রাত্রি 12টা থেকে একটা বড় বড় ডিজে বক্স নিয়ে বড় বড় মেয়ে আর বেটা ছেলে লাচছে। তাহলে একই সঙ্গে যে ওই রাতে তো লাচে, তাহলে কি হইতে পারে ভাবে যখন দুনিয়া আছে। সব মুসলমানের ঘরের মেয়েরাই, মুসলমান ঘরের মেয়ে ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি খুশি মানাতে চাও মুসলমানদের একটা খুশির দিন আছে। আছে না নাই? মুসলমানদের খুশির দিন হলো জাশ্ন ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। আমি অনুরোধ করে বলবো ভাইদেরকে, বলে ভাই 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ পিকনিক করবেন না। তারপর অনেকে ছেলেপিলে আছে ডিসেম্বরের 25 তারিখে বড় দিন বলে কেক খায়, খায় না? কেক খায়, কিন্তু বাবা এই কেক খাওয়াটা হচ্ছে খ্রিস্টানের ধর্মে। বোঝা গেছে? অনেক মাঝে চল বড় দিন আছে কেক খাই আসে, কেক খাই আসে, কেক খাই আসে, কিন্তু না ভাই, কেক খাবেন না। আপনি অন্য সময় কেক খান, অসুবিধা নাই, কিন্তু আপনাকে ডিসেম্বরের 25 তারিখে বড় দিনের জন্য কেক খেতে কোনো মানা আছে? সব খ্রিস্টান ধর্মে। আর যেগুলো খ্রিস্টান ধর্ম হয়েছে ওগুলো আমার মুসলমান ভাইরা করছে। খবরদার, কবর যদি শান্তি পেতে চাও, কবর যদি আপনার মজা পেতে চাও, এই দিনগুলোকে কখনো কেউ মানবেন না। কেউ ডিজে বক্স বাড়িতে বাজাবেন না। বেটার বিয়া তো হোক, মুসলমানই তো হোক, যা ইচ্ছা তা হোক, ডিজে বক্সে গান বাজাবেন না। কি গো, বাজাবেন নাকি? খবরদার বাজাবেন না। এই ভাইদেরকে বলি বাজাবেন না। এক সময় আমার যুবক ভাইরা ইসলামটাকে প্রচার করেছে, আর এখনকার জামানাতে বাবা মুসলমান ছোট ছোট আপনার বাচ্চা ছেলেরা, তারপর আপনার যুবক ছেলেরা ইসলামটাকে বাবাজি মিটিয়ে দিচ্ছে। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা প্রত্যেক বছর এরকম ভাবে 3 রাত্রি করে জীবনে জালসা করো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজি হও। আর এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ কোন জিনিস বা মজা আনন্দ ফুর্তি ঘুরতে যাওয়া, পিকনিক করা, তারপর আপনার ভালো মন্দ খাওয়া, সমস্ত যা যা করবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে সব গলগলে হারাম। আর কোন মুসলমান ভাই যেন না করে। বুঝতে পারা গেল কিছু? যাক দুর্বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। এর জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গে যাই গাই ছন্দমালা।
জোরে বলেন না। আমি দুরুদ পড়ি নাত গে যায় গাই ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বুঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। জোরে বলেন না। দিল তে কিছু বোঝে না, মন তে কিছু মানে না, কতটা আমরা মজনু, একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লাগাও, হৃদয়ে আছে নবী লাগাও, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরকন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই মুসা নবী তিনি বেনাতে ইসলাম মুআদ্দাস মানিকেরাও, তিনি বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই বড় লোকদের ফয়সালা বলে তোমরা সারা জীবনই গরিব থাকবে, তোমরা জীবন আর বড় লোক হবে না, কেননা তোমরা গরিব মিসকিন ফকিরদেরকে দেখো না, দান করো না, তার জন্য তোমাদের এই অবস্থা, মরা কাল পর্যন্ত তোমরা আর বড় লোক হবে না, গরিব হয়ে লাঠা ঝাঁটি খেতে খেতে তোমাদের মরণ হবে। মুসা নবী দোয়া করে দিলেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন এই মুসা নবী যখন ওই জায়গা থেকে উঠে আবার চলতে লাগলেন, চলতে 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 বাবা রাস্তাতে একজন বড় লোক, এই ঘটনাগুলো বলবো না কেটে দেবো? জি, এই ঘটনাগুলো শুনেন, মজার মজার ঘটনা আছে। দেখেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এক বড় লোক কি বলছে, এই বড় লোকটা বলতেছে, বলে হুজুর কোথায় যান? বলে তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে। বড় লোকটা বলছে, হুজুর আমি গরিব হতে চাই। আচ্ছা, কোন বড় লোক কি গরিব হতে চায়? দেখেছেন? মুসা নবী বলতেছে, বলো গো ভাই, তুমি তো বড় লোক, গরিব হতে চাও কেন? বড় লোকটা বলছে, বলে হুজুর আমার টাকা পয়সা বেশি, জমি জায়গা বেশি, তার জন্য আল্লাহর ইবাদত করতে পারি না, তার জন্য আমি এটা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে গরিব বানিয়ে দেয়। যত গরিব বানাবে তত আল্লাহকে ডাকতে কি গো ভালো লাগবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওগো হুজুর আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে, তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন, বলো ওগো আল্লাহ একজন বড় লোক গরিব হতে চায়, কি করলে গরিব হওয়া যায়? হুজুর এটা আল্লাহর কাছে বলবেন। বলে ঠিক আছে বলবো। আবার মুসা নবী বাবা এক পা দো পা করে এগিয়ে যাচ্ছেন, যেতে 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 বাবা একজন ফকিরের সঙ্গে দেখো, বলে হুজুর বড় লোক কিভাবে হওয়া যায়? বড় লোক কিভাবে হওয়া যায়? ঠিক আছে আমি আল্লাহকে বলবো যে কিভাবে বড় লোক হয়ে যায়, এটা আল্লাহকে জিজ্ঞাসা করব। তাহলে কজন হলো বাবা? একজন বড় লোক, একজন গরিব। একজন বড় লোক বলছে আমি গরিব হতে চাই, আর গরিব বলছে আমি বড় লোক হতে চাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই সোনা মানিকেরাও, আবার যখন বাবা একটুখানি কাকিয়ে গেছে বাবা, একটা গোশতের টুকরা পড়ে আছে, ওই গোশতের টুকরাটা মুসা নবীকে মানতেছে। এই মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো মুসা নবী আপনি আমার কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। বলে কি? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কিসের জন্য তৈরি করেছে? আমার হাত নাই, পা
নাই, আমি তো চলতে পারি না, আমি তো এক জায়গাতে সব সময় পড়ে থাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য আমাকে বানিয়েছে এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। বাবাজি মুসলমান ভাইরা, আবার যখন বাবা একটু আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একজন বাবাজি বলতেছে, বলো গো মুসা নবী, আপনি কি যাচ্ছেন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে? বলে হ্যাঁ, আমি তো যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। বাবাজি ওই মানুষটা বলতেছে, বলে হুজুর হুজুর, আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মারা যায়। বলছে কিভাবে তাড়াতাড়ি মরবো, দুনিয়া থেকে যাব, এটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আবার একটু আগে গেছে, আগে যাবার বাবা হাঁস আর বতক, হাঁস আর বতক মুসা নবীকে বলছে, মুসা নবী আপনি তুর পাহাড়ে যাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আমাদের এলাকাতে কেন পানি হয় না, কিসের জন্য পানি হয় না, এটা আল্লাহকে জিজ্ঞাসা করেন তো। ঠিক আছে। বাবাজি মুসা নবী কি করলেন, এক পা দু পা করে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, ওগো আল্লাহ আমাকে রাস্তাতে অনেক জনা অনেক রকমের আপনার কিনা কথাবার্তা বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুসা নবী একটার উপর একটা বলে দাও, বলে দাও। বাবাজি মুসা নবী বলতেছে, বলো হুজুর, মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন কথাগুলো হলো এটাই, একজন বড় লোক বলেছে, বলে আল্লাহ কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে গরিব হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো মুসা নবী আপনি যাবেন, যাওয়ার পরে বলবেন ওই বড় লোককে, তুমি যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও অটোমেটিক সব কমে যাবে। এটা কি ওই বড় লোককে বলবা, তাহলে তোর সব কমে যাবে। আল্লাহ বলছে মুসা, আর দ্বিতীয় নম্বর কে কি বলেছে বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো রব্বুল আলামিন, আবার যখন একটু আগে আসলাম আর একটা গরীব আমাকে বলতেছিল, বলো গো মুসা নবী কিভাবে বড়লোক হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী ওই গরীব মানুষটাকে বলবেন যারা আল্লাহর ইবাদত করবে তারাই হবে বড়লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী আর কে জিজ্ঞাসা করেছে বলো না। বাবাজি আল্লাহ মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, আবার যখন একটু গণিক আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে আর একটা জানো গোস্তের টুকরা পড়েছিল, হাত নাই পা নাই। সে বলতেছে, গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছে একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। ও গো আল্লাহ ওই গোস্তের টুকরাটাকে কিসের জন্য বানিয়েছিলেন একবার বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা নবী ওই গোস্তের টুকরাটাকে গিয়ে বলবা তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ পাক বলছে, বলে এ মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো। তখন বলছেন, বলে আল্লাহ আবার যখন একটু আগে গেলাম একজন ব্যক্তি বলছে কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মরে যাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো তাকে গিয়ে বলবা দুনিয়া থেকে যদি তাড়াতাড়ি মরতে চায় আর সঠিকভাবে ঈমানদার হয়ে যদি মারা যায় তো সব সময় কি করতে হবে, আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে থাকতে হবে। কেননা দেখবেন দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের খাতিরে দুনিয়া থেকে নেয়। কিন্তু বাবা এটা ভাবিয়েন না যে আমরা কাল থেকে ইবাদত করব না তাহলে আমাদের মরণটা তাড়াতাড়ি হবে না, এরকম কেউ ভাবেন না। এটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বাবাজি মরণের চিঠি দেয়, চিঠি দেয় না? কিন্তু আমরা কি পড়ি?
যখনই বাবা যে আপনার গার্লফ্রেন্ডের চিঠি বাবা ওই দরজা লাগিয়ে পড়ো, আর যখন মরণের চিঠি আসলে পরে পড়বা না। মরণের চিঠি গুলো কি এটা বলবো নাকি? মরণের চিঠি কি বাবাজি? মরণের চিঠি হলো ওগুলাই যখন দাঁত খসে যায়। জি, যখন দাঁত খসে যায় ওটাই বাবাজি মরণের চিঠি। চুল পেকে যাওয়া মরণের চিঠি, দাড়ি পেকে যাওয়া মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যার মাথার চুল পাকবে জেনে নিতে হবে তোমাকে মরণের চিঠি দিতে যে তোমাকে মেসেজ করতে চাললো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, দাঁত পড়ে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ করতেছি, বলো গো বান্দা বান্দাও তুমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবা না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, তোমার ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে যাও। কিন্তু বাবাজি আমরা কোনদিন পড়লাম না। এ বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা গো, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাও এবং কিনা আপনার চোখের জ্যোতি কমে যাও, আপনার কিনা দাঁত খসে যাও, বাবাজি সব বাবাজি মরণের চিঠি আমরা পড়েছি। জীবনেও আমরা পড়িনি বাবা। সোনা মানিকের রাসূল আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানদার করে যেন দুনিয়া থেকে বিদায় নেয়। যেরকম আল্লাহ পাবে। তো আল্লাহ বলছে যাও ওকে গিয়ে বলবা যে আল্লাহর যদি সঠিকভাবে ইবাদত করতে পারে তাহলে সেই দুনিয়া থেকে তাকে তাড়াতাড়ি নিয়ে হবে। বেরাদার ইসলাম মুআদ্দান জামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাই কথা বলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, আর কে কি বলেছে বলুন না। বাবা মুসা নবী বলতেছে আল্লাহ গো, আবার যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দান জামানি কিরাম, ওগো আল্লাহ কিছু হাঁস আর বতক দেখতে পেলাম। হাঁস বতক বলে বলে গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন কি কারণে পানি বর্ষণ করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আপনি যখন যাবেন, যাওয়ার পরে বলবেন ওই হাঁস আর বতককে বলবেন, বলে গো হাঁস বতক তোমাদের এলাকাতে 40 বছরের আগে কোনদিন পানি বর্ষণ হবে না। হাঁসগুলোকে বলে দাও মুসা নবী আল্লাহর কাছে বাবাজি এগুলো জানার পরে তুর পাহাড় থেকে নেমে এসে এই বড় লোকের কাছে গেছে। বড় লোকটা বলতেছে বলে হুজুর কিভাবে গরিব হওয়া যায়? মুসা নবী বলছে গো ভাই তুমি যদি গরিব হতে চাও আল্লাহর ইবাদত করা কমে দিতে হবে। বল তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার দ্বারাতে সম্ভব নয়, আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। আবার মুসা নবী বলছে গো তবে শুনে নাও আল্লাহর ইবাদত যদি না ছাড়ো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বড় লোক বানায়া দিবি। যেরকম সুবহানাল্লাহ। এই বড় একটা বলছে গো মুসা নবী আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না, আমি বড় লোক হব তবু অস্বীকার, কিন্তু আল্লাহর ইবাদত করা ছাড়বো না। তারপরে ওই গরিব জনের কাছে এসেছে বেরাদার ইসলাম মুআদ্দান জামানি কিরাম, ও সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই গরিব মানুষটাকে বলতেছি বলো গো গরিব ভাই তুমি যদি বড় লোক হতে যাও তোমাকে 5 ওয়াক্ত সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হবে, সঠিকভাবে তোমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাতে হবে, তবে তুমি বড় লোক হতে পারবে। এই বেরাদার ইসলাম মুআদ্দান জামানি কিরাম, ওই ব্যক্তিটা বাবা কোন রকমের বাবা আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা ঝড় দিল বাবা, ওই গরিবের যাহা কিছু বাবা বাড়ি ঘর ছিল সব বাবাজি উড়ায়া নিয়েছে, সব উড়িয়ে নিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দান জামানি কিরাম, আবার বাবাজি একটু গানে গাগিয়ে গেল। কার সঙ্গে দেখা? কার সাথে গো? গোস্তের টুকরা। এদের উনি মন দিয়ে শুনছে জীবনে। গোস্তের টুকরা
গোস্তের টুকরাটা বলছে মুসা নবী আল্লাহ কি বলেছে? মুসা নবী বলতেছে বলে এই গোস্তের টুকরাও তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে জাহান্নামের ছিদ্র ফুটো বন্ধ করার জন্য। ওই গোস্তের টুকরাটা বলতেছে আলহামদুলিল্লাহ, বলছেন আলহামদুলিল্লাহ। যেমন বাবা আলহামদুলিল্লাহ পড়েছি বাবাজি ওই গোস্তের টুকরাটা মানুষে পরিণত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, আবার যখন বাবা একটু খানিক আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে ওই গরিব মানুষটা বলেছিল কিভাবে দুনিয়া থেকে আমি বিদায় নেব। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, মুসা নবী বলছে গো গরিব ভাই তুমি আল্লাহর সব থেকে পাঁচ ইবাদত করবা। বলে ঠিক আছে তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নেবে। এ ভাই এটা আপনারা বুঝেন না যে ইবাদত করলে পরে তাড়াতাড়ি দুনিয়াতে যেতে হবে। এই যে বাবা যে 5 জানুয়ারিতে কত যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা চলেরা মারা যাচ্ছে। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, কেউ বাবা আরাম পাইবে, কেউ বাবাজি আরটিআর গাড়িতে, কেউ বাবাজি আপনার বুলেট গাড়িতে, কেউ বাবাজি অ্যাপাচি গাড়িতে জীবন শেষ। এই কিছুদিন আগে বাবাজি এমন ভাবে জোরে জোরে মোটরসাইকেল চালিয়েছে বাবা, হ্যাঁ দুজনাতে, একজন ছিল আরটিআর একজন ছিল আরাম 5, হ্যাঁ এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, ছেলেটা দুটো ছেলেই দুনিয়া থেকে বিদায়, দুটো ছেলেই বিদায়। আর বাপেরা কিছু কিছু বাপের আছে বাবা যে আরাম 5 গাড়িয়ে কিনে দিচ্ছে, খেতে পেছে কি পেছে না তা দেখা দরকার নাই, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে আরাম 5 কিনে আমি বড় বড় আমি বড় লোক। আর কিছু কিছু যুবকের আছে আরাম 5 নালে পরে সুন্দর মেয়ে পাওয়া যাবে না, আছে না নাই? খবরদার এরকম কখনো ভাবিও না। রাস্তাতে যখন গাড়ি চালাবা তোমার হিসাবের মতো গাড়ি চালাও। আজ কত যুবক ছেলেরা বাবাজি রাস্তাতে গিয়ে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ভাই অনুরোধ করে বলতেছি তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে মা আছে, যখন তুমি রাস্তা পথে যখন মরে পড়ে থাকবা তোমাকে কে দেখবে? তোমার বিবি বাচ্চাগুলোকে কে দেখবে? হ্যাঁ এখনকার কিছু কিছু যুবক ছেলেরা আছে বাবাজি এরা একবারে বেহিয়া হয়ে গেছে, হয়নি? কি বলছেন? আমাদের বসন্তপুরের কথা বলছি, এই গোবরা ছেলে পেলে সব ভালো নাকি? এরা গাড়ি টাড়ি চালায় না, খুব হিসাবে মাপে চালায়। আমাদের বসন্তপুরের বাবাজি কিছু কিছু যুবক ছেলেরা আছে, ওরে বাবারে এমন ভাবে গাড়ির গিয়ার দিয়েছে বুঝলে, মনে হচ্ছে একবার মনে হচ্ছে 1 সেকেন্ডে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে 10 কিলোমিটার চলে যাবে। খবরদার এইরকম ভাবে কেউ গাড়ি চালাবেন না বেরাদার। ভালো মানুষ দুনিয়াতে বাবা তাড়াতাড়ি টিকে না, দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুলে নেয়। তাই বলে কাল থেকে গুনাহ করেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন দুনিয়া থেকে নেবে সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন নেবেন সেটা আল্লাহ মালিকই জানেন, আমরা কেউ জানি না। আমি যে আজকে আপনাদের সম্মুখে ওয়াজ করছি কালকে নাও আসতে পারি, আল্লাহ যদি মরণ নিয়ে আসতে পারবো, জি আসতে পারা যাবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন আমরা নবীকে মোহাব্বত করব, আল্লাহর ইবাদত করব, দেখবেন আমাদের সব বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা